গাড়ির তনে কোনো রকম নামছি, নামার পরে দেখি ছাড়ছে বৃষ্টি। এরপরে ছাতা হয়েছে একটা, আমরা মানুষ হয়েছি তিনজন। এই জায়গা কবুতর লইয়া খেলতে আছে। এই ধরনের কবুতরগুলো এই স্টেশনে অনেক পাওয়া যায়। আমি জানি না যে এরা স্টেশন তারপরে ছোট ভাই কোনোভাবেই কান্ডারা ছাড়তে আসে না, কারণ এইগুলোর মধ্যে দিয়ে যে গ্যাসগুলো বাইরে অতিরিক্ত পরিমাণে শব্দ, মানে বড় মানুষ লাভ দিয়ে আর এক জায়গায় যেয়ে ছিটতে পারে। এখানে ছোট ভাই কান ধরে রাখছে, এটা তো একটা ছোট মোটো বিষয়। দূরে দেখা যাইতেছে কিন্তু বিশাল এক লাল টকটকা একটা ট্রেন উচ্চ গতিতে আইতে আছে, কিন্তু ওরে বাইরে ভাই বুলেট ট্রেন একেবারে পুরো শহরটারে মানে কাঁপাইতে 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 কিন্তু যাইতে আছে, জলদল শব্দ হইতে আছে। আর কত বড় ট্রেনটা, এই ট্রেনগুলো দেখতে সবচেয়ে বেশি পছন্দ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইতালি থেকে শেখ নিলয়। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ভ্রমণে আমাদের সাথে আছে আমার আম্মু, আমার ছোট ভাই এবং আমি নিজে। নাই খালি বাবা যেহেতু দেশে গেছে, বাবার কোনোভাবেই আমাদের সাথে রাখতে পারলাম না। যাই হোক দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রত্যেক সপ্তাহে 2বার করে ছোট ভাইয়ের নিয়ে সুইমিং করাইতে যাওয়া লাগে। আমরা সেই সুইমিং এর উদ্দেশ্যেই রওনা করলাম। সুইমিং শুরু হইবে, মানে সাঁতার শুরু হইবে 6টা 20-এ, আর এখন ইতালিতে বাজলে প্রায় 5টা বলতে পারেন, 5টার একটু কম বেশি হইতে পারে। আমরা একটু অগ্রিম বাইরে গেলাম। ছোট ভাই লাস্ট কয়েকদিন ধরে আসলে বাইরে একটু ঘুরতে চাইলো বা একটু সময় চাইছিল। এরপর কইলাম যে যাই আজকে বিকালবেলা একটু আগে ভাগে বাইরে গিয়ে কিছু সময় রাস্তাঘাটে কাটাই। সুইমিং শুরু হইতে তো অনেক দেরি, তাই আমরা এর আগে কিছু সময় যদি একটু ঘুরে ফুরি তাহলে ভালো লাগবে। এরপরে আমরা কোন দিকে যাইতে আছি? আমরা যাইতে আছি স্টেশনে। লাস্ট একটা ভিডিওতে আমি দেখাইছিলাম বাবা কোন জায়গাতে আসলে বিদায় নিয়েছিল, কোন স্টেশন দিয়ে। ওই দিন ছোট ভাই আসলে আমাদের সাথে আসতে পারে নাই, ছোট ভাই আসলে স্কুলে। এরপর ছোট ভাইরে ওই দিন কইছিলাম যে আমরা কোনো এক সময় পরে ঘুরতে যাবো। ছোট ভাই বা ট্রেন বাস এগুলো অনেক বেশি পছন্দ করে। আমরা আজকে ট্রেন বাস ওইগুলো দেখার উদ্দেশ্যেই যাইতে আছি। কিন্তু বৃষ্টির কারণে যে আমরা কতটা সুন্দরভাবে গাড়ির তলে নামতে পারবো বা কত সুন্দরভাবে ভ্রমণ করতে পারবো, এই গ্যারান্টি আমি ছোট ভাইয়ের কোনোভাবেই দিতে পারবো না। কারণ বৃষ্টির গতি যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে গাড়ির তলে কোনোভাবেই নামা সম্ভব না। তাইলে আমাদের গন্তব্য অর্থাৎ ছোট ভাই যে এই জায়গায় সাঁতার কাটতে যাইবে, ডাইরেক্ট আমাদের ওই জায়গা চলে যাইতে হইবে। তবে আশা করবো যে স্টেশন যাইতে যাইতে বা যেই মুহূর্তে আমরা ঘুরবো ওই সময়টা বৃষ্টি হইবে না। এই দেন বৃষ্টির গতিটা কোনো সময় বাড়িয়ে যায়, আবার কোনো সময় কমে যায়। আগামী 3 থেকে 4 দিন একটানা বৃষ্টি হইবে ইতালিতে। আসলে ইতালিতে যারা ঘুরতে পছন্দ করেন, আমি কমু যে এই দিনগুলোতে কারোর ইতালিতে আসা উচিত না ভ্রমণের জন্য। কারণ ইতালিতে অতিরিক্ত পরিমাণে শীত এই দিনগুলোতে, তারপরে সে বৃষ্টি শীত এগুলোর মধ্যে ঘুরিয়ে ফুরিয়ে কোনোভাবেই মজা নাই। যদি ইতালিতে ঘুরতে গিয়ে ওর পছন্দ হয় তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে আসতে পারেন। আর যদি বৃষ্টিতে ভিজে ঘুরতে পছন্দ হয় বা যাদের শীত অনেক বেশি পছন্দ, আপনারা চাইলে এই দিনগুলোতেও ঘুরিয়ে ফুরিয়ে যাইতে পারেন। গাড়ির তনে কোনো রকম নামছি, নামার পরে দেখি ছাড়ছে বৃষ্টি। এরপরে ছাতা হয়েছে একটা, আমরা মানুষ হয়েছি তিনজন। আমি কোনো রকম ছাতার নিচে আসি, ছোট ভাই হালকা পাতলা একটু পরপর ছাতার নিচে আহে, আবার দৌড় মারিয়ে ছাতার বাইরে আছে, আবার ভেজে। আম্মু তো পুরোপুরি ভেজে আছে। মানে আমি যত ভিডিও করতেছি এই কারণে আসলে ছাতার নিচে সবাই এক লাগে রাখতে পারি না, হাত ছড়াই মরাই ভিডিও করা লাগে, তারপর ফোন ভিজাইতে চাই না। এরপরে কোনো রকম মানে হালকা পাতলা, বেশি ভিজি নেই। যদি বেশি ভেজতাম বা বেশি বৃষ্টি পড়তো তাহলে তো নামতে পারতামই না। টুকিটাকে ছিঁড়ে ফোটো যাতে গায়ে না পড়ে এই কারণে আসলে ছাতাটা ফুড়েই নিলাম। এরপর আম্মু কইলো যে সমস্যা নাই, ছাতার নিচে তার দরকার নেই, যেহেতু মোটা জ্যাকেট আছে। জ্যাকেটের কারণে আসলে শরীরের ভিতরে পর্যন্ত পানি যাইবে না, জ্যাকেটের উপরে দিয়ে যাইবে গিয়ে। এরপরে আমরা এক কোনায় দাঁড়াই রয়েছি। এই জায়গায় বেশ ভালো একটা ছাদ আছে, এই ছাদের নিচে দাঁড়াইয়া স্টেশনের মধ্যে যত বাস আহে, মানুষজন আহে না আহে, এদের সবাই দেখতে আসে। আর ছোট ভাই এই জায়গা কবুতর লইয়া খেলতে আছে। এই ধরনের কবুতরগুলো এই স্টেশনে অনেক পাওয়া যায়। আমি জানি না যে এরা স্টেশন তারপরে সরকারি ভবন এইগুলো কে পাইছে না। পরে এই জায়গায় একটা বাংলা দোকান আছিল, এই দোকানে যাইয়া আমরা একটা পরোটা লইলাম। এই ধরনের পরোটাগুলো দেখতে যতটা সুন্দর, খাইতে আর বেশি মজা। প্যাকেট পরোটা, এগুলোর দাম সম্ভবত 5 ইউরো করে। তারপর ওই জায়গাতে পরোটা আর কিছু আমাদের বাসার জন্য খাবার দাবার নিছি। এরপর দর্শক আমরা চলে আসি ট্রেন স্টেশনে। আর এই জায়গা বিশাল এক ট্রেন অপেক্ষা করতে আছে। আর মনে হয় 15 থেকে 20 মিনিটের মধ্যে এই ট্রেনটা ছাড়িয়ে দেবে। সম্ভবত 5:30টায় ট্রেনটা ছাড়ার কথা। ট্রেন ভ্রমণটা খুব বেশি একটা করা হয় না। আমরা মনে হয় এই জায়গাতে একবার মনে হয় ট্রেনে চড়ছিলাম। ট্রেনে চড়িয়েও আসলে আমি ঠিক থাকতে পারি না, খালি মাথা ঘুরায় আর অনেক রকমের সমস্যা। এই ধরনের ট্রেন, বিমান, বাস এগুলো দেখতেই ভালো লাগে। যেই সময় এগুলোর মধ্যে ঢুকে ভ্রমণ শুরু করি ওই মুহূর্তে এই আনন্দ জানালা দিয়ে পলাই যায়। এই ধরনের বাস, ভ্রমণ, বিমান, ট্রেন এইসব জিনিস আমার দ্বারা ভালো লাগে। 5-7-10 মিনিট, বড় জোর আধা ঘন্টা। কিন্তু বিমানে উঠতে 10 ঘন্টা 15 ঘন্টা বইতে লাগে। তারপরে বাসে উঠতে একটানা 3-4 ঘন্টা। ওরে বাবা, ওই ধরনের মানে বাস ভ্রমণের চাইতে আমার মনে হয় কয়েক বছর জেল খাটাও মনে হয় এত সহজ, একেবারে শেষ হয়ে যায়। যাই হোক দর্শক, আমরা চাইলে কিন্তু এই ট্রেনে করে কাছেই যে স্টেশনগুলো আছে ওইগুলোতে ঘুরে যাইতে পারি। কিন্তু এই ধরনের ট্রেন তারপর বাস এইগুলো চললে করে অনেক সময় ভয়, হ্যাঁ, কোন সময় কোন ধরনের দুর্ঘটনা হয়ে যায়। কাজে কর্মে সরি সেইটা ঠিক আছে, কিন্তু অযথা ট্রেনে করে ঘুরিয়ে কোন সময় কি বিপদ আবার টানিয়ে লই এই দরকার নেই। ছোট ভাই কোনোভাবেই কান্ডারা ছাড়তে আসে না, কারণ এইগুলোর মধ্যে যে গ্যাসগুলো বাইরে অতিরিক্ত পরিমাণে শব্দ, মানে বড় মানুষ
লাভ দিয়ে আর এক জায়গায় যেয়ে ছিটিয়ে পড়ে। এখানে ছোটো ভাই কান ধরে রাখছে, এটা তো একটা ছোটো মোটো বিষয়। ছোটো ভাইরে বলছি যে এই মুহূর্তে মনে হয় না ট্রেনটা ছাড়বে, যখন ট্রেন ছাড়বে ওই মুহূর্তে একটু গ্যাসটা বেশি ছাড়ে, তুমি চাইলে ওই মুহূর্তে হাত দিতে পারো। ছোটো ভাই কোনোভাবেই কানটারে মানে হাতটারে কানের উপর দিয়ে সরাইতে আসে না। এত পরিমাণে শব্দ কেন যে এইগুলোর তো ছাড়ে আমি ঠিক জানি না। দর্শক আজকে বৃষ্টির কারণে আসলে ভ্রমণটা শুরুর দিক দিয়ে খারাপ হইলো, যে এই মুহূর্তে ট্রেন স্টেশনের মধ্যে ঢুকে গেছি এখন কিন্তু বেশ ভালোই লাগতেছে, কিন্তু এত পরিমাণে ঠান্ডার কারণে আমার মনে হয় না বেশি সময় থাকতে পারবো। আর এমনিতেও ছোটো ভাইয়ের সুইমিং আর কিছু সময়ের মধ্যে শুরু হইবে, আমাদের ওই জায়গা 2-5 মিনিট আগে যাই অপেক্ষা করতে হইবে, কারণ 5:30-6টার দিক দিয়ে ইতালির রাস্তায় জনমের পরিমাণে ভিড় থাকে। তারপর আবার রাস্তার মধ্যে যদি আধা ঘন্টা 1 ঘন্টা বই থাকি, তারপর ছোটো ভাইয়ের সুইমিংয়ের ওই জায়গায় যাইতে অনেক সময় লেগে যাবে। যাই হোক দর্শক, আমরা বরং সামনের দিকে যাই। দূরে আর একটা ট্রেন ওই জায়গায় মনে হয় অপেক্ষা করতে আছে। এই স্টেশনে টোটাল 7টা না যেন 8টার মতন টার্মিনাল আছে, এই জায়গায় আর কি ট্রেন গাড়ি দিতে পারে। মাঝে মাঝে এই জায়গায় আইলে চারিদিকে ট্রেন আর ট্রেন, আর এক একটা ট্রেনের গায়ে কি সুন্দর যে প্রিন্ট করা। এইটার গায়ে খুব বেশি একটা প্রিন্ট না, এটা এমনিতেই কেমন জানি রং করে ছুঁয়ে দিছে। 2-1টার গায়ে মানুষের ছবি একা থাকে, খেলোয়াড়ের ছবি একা থাকে, ইতালির পতাকা, অনেক সুন্দর লাগে। আর ওই ট্রেনগুলো বিশাল, একেবারে বুলেট ট্রেনের মতন দেখা যায়, লম্বা। কিন্তু এইগুলা একেবারে ছোটো ছোটো ট্রেন, এইগুলা 10 মিনিট 15 মিনিট না, এত সময় না, 5-7 মিনিট পর পর এই গার্ড দেয়। এগুলোতে চড়ে খুব বেশি একটা মজা নেই। আমি লাস্ট ট্রেনে চড়ছিলাম কবে যদি একটু কই, আরও মনে হয় 3 থেকে 4 বছর আগে, যখন আর কি করোনা ছিল অতিরিক্ত পরিমাণে। করোনার সময় এই ট্রেনে করে গেছিলাম আর একটা শহরের নাম মনে হয় পেশকারা শহরে। ওই পেশকারা গেছিলাম, ওই যে দর্শক ওই যে ট্রেন, ওই যে আর একটা ট্রেন ওই যে অপেক্ষা করতে আছে, ওইটা কিছু সময়ের মধ্যে ছাড়িয়ে দেবে। এই যে আমি যদি একটু ভালো করে দেখাই ট্রেনটারে, ওই যে একেবারে সেম আমাদের পাশে যে ট্রেনটা আছে আর দূরে যে ট্রেন আছে, একেবারে দুইটা পাল্টান যায়, দুইটা ভাই। আজকের বিকালের ঝামেলাটা হয়েছে এই ছাতাটা নিয়ে ভ্রমণ করে খুব বেশি একটা মজা পাইলাম না। তো এই ট্রেনের লাস্ট সরিয়া পেশকারা শহরে গেছিলাম করোনা টেস্ট করতে। এই যে নাহের মধ্যে লাড়ি লেহানাটা দিয়ে টেস্ট করে, এগুলো করতে গেছিলাম। এই জায়গা দিয়ে ট্রেন ছাড়ছিল, প্রায় আধা ঘন্টার মতো লাগছে মনে হয়, অনেক আগের কাহিনী তো আমার ঠিক মনে নাই। আধা ঘন্টা 40 মিনিটের মতোই মনে হয় লাগছে এই পেশকারা শহরে যাইতে। এরপর ওই জায়গাতে আমরা করোনা টেস্ট করি। কি যে একটা ঝামেলা রে ভাই, যে আমার এই করোনাটা আসিল, টেস্ট করতে করতে জীবনটা কালে শেষ করে হেলাইছি। দর্শক ওই যে ক্লিনার কিন্তু আটতে আছে, আর সে কিন্তু পুরা ট্রেন স্টেশনটারে একেবারে আয়নার মতন চকচকা ঝকঝকা বানাইতে আছে। কি সুন্দর মানুষরে ডিউটি দিছে, আর হে কি সুন্দর করে ডিউটি পালন করতে আছে। এই যে দর্শক, এই জায়গায় কিন্তু একটা লিফটের ব্যবস্থা আছে, কিন্তু লিফটের মনে হয় কাজ চলে, সম্ভবত কাজ চলে, কারণ লিফটের মধ্যে যে একটা ঘর আছে, ঘরটা নিচে, এমনকি নিচে তো কোনো মানুষ উপরের দিকে করতে আছে কিনা আমি এই ব্যাপারে কিছু জানি না। দর্শক দেখতে দেখতে কিন্তু সেই ট্রেনটা চলে যাইতে আছে, কি সুন্দর করে নিরিবিলি, কোনো আওয়াজ নাই। বাই বাই ট্রেন, যাও তুমি সহি সালামতে যে কটা মানুষ আছে হ্যাঁ গো যাইয়া পৌঁছাই দিয়ে আসো। এই ধরনের ট্রেন যে আসে এবং ট্রেন যে যায়, এই দৃশ্যটা দেখতে সবচেয়ে বেশি পছন্দ। দর্শক দূরে দেখা যাইতেছে কিন্তু বিশাল এক লাল টকটকা একটা ট্রেন উচ্চ গতিতে আইতে আছে, কিন্তু ওরে বাইরে ভাই বুলেট ট্রেন, একেবারে পুরো শহরটারে মানে কাঁপাইতে 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 কিন্তু যাইতে আছে, জলদল শব্দ হইতে আছে। আর কত বড় ট্রেনটা, এই ট্রেনগুলো দেখতে সবচেয়ে বেশি পছন্দ। এই ট্রেনটা কিন্তু কোনোভাবেই এই জায়গা থামে নাই, এই ট্রেন যাইবে রোম মিলানো বিশাল বিশাল শহরের দিকে যাইবে। কিন্তু দর্শক আরও একটা ট্রেন কিন্তু অনেক দূরে আইতে আছে। দর্শক এই ট্রেনটা মনে হয় এই জায়গা ঘাট দেবে, কিন্তু ট্রেনের মাস্টার মশাই কিন্তু কোনোভাবেই গতি কমাইতে আছে না, হ্যার গতি কিন্তু উচ্চ গতিতে চালাইয়া এই জায়গায় আইতে আছে। এটা কি ঘাট এই জায়গা দেবে কিনা আমি ঠিক জানি না। কি সুন্দর বলছিলাম না একটু আগে, কিছু কিছু ট্রেনের গায়ে একেবারে মানুষের ছবি প্রিন্ট করা থাকে, এই সেই ট্রেনগুলো কি সুন্দর রং বেরঙের ট্রেন, কত বড় এই ট্রেনটা এই জায়গা ঘাট দেবে। এটা হচ্ছে ইন্টারসিটি ট্রেন। আর দর্শক এই ধরনের ট্রেনগুলোর মধ্যে কিন্তু হাজার হাজার যাত্রী ওড়ে নামে ভিতরে পুরা ভরা, একটা সিটও মনে হয় খালি নেই। দর্শক আজকে আমরা দেখবো যে এই ট্রেন দিয়া কি পরিমাণে মানুষ নামে। বুঝলাম না কিছু, ট্রেনটা ঘাট দিতে যায় কই, আর এই স্টেশন ছাড়িয়ে মনে হয় স্টেশনের বাইরে যাইয়া ঘাট দেবে, জানে কেটা এত জোরে আবার কি দরকারটা আসলে, যেটা সুস্থ আইয়া একেবারে শুরুতে ঘাটটা দিতে তাহলে ঠিকঠাক আসলে না, মোটামুটি ঠিকঠাক জায়গায় ঘাট দিয়েছে। ওরে বাবা যে শব্দ করে রে। এই যে দর্শক ঘাট দিয়ে দিয়েছে, কিন্তু এবার আমরা দেখবো সেই হাজার হাজার মানুষের ভিড়। এই যে গেটও কিন্তু দর্শক খুলিয়া দিয়েছে মনে হয়, এই যে গেট কিন্তু খুলে দিয়েছে। এবার কেউ ওটার লেগে পাগল হয়ে যাইতেছে, আবার কেউ নামার লেগে। আসলে আমি বুঝলাম না, বিমান ট্রেন বাস এই ধরনের জিনিসগুলোর মধ্যে যে মানুষগুলো থাকে সবাই খালি নামার লেগে পাগল হয়ে যায়, আবার যারা বাইরে থাকে হ্যাঁ ওটার লেগে পাগল হয়ে যায়। এরকম করার দরকারটা কি? বিমানে ভাইও দেখছি বিমান থামানের লগে লগে সব মানুষগুলো একাল খারাই যাবে, কার আগে কেটা নামবে। দরকারটা কি? 4-5 ঘন্টা মানে ভ্রমণ করে আইসেন, 5টা মিনিট একটু অপেক্ষা করেন, ধীরে সুস্থ নামেন না, কেউ নামতে চায় না। এরপর কি আর করার, আমরা বইয়ে থেকে মানুষজন সব নামে, হ্যাঁ গো মানে যাইতে দিয়ে গিয়ে যে আমাকে তাড়াহুড়ো আছে আপনারা চলে যান, আমরা ধীরে সুস্থ নামি। এই যে দর্শক কি পরিমাণে
মানুষগুলো নামতে আছে আর সবাই রাতে হাতে 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 লাখেস। আলহামদুলিল্লাহ যে আজকে বিকালবেলা ভাবি নাই যে এত সুন্দর একটা মুহূর্ত বাইরে আসলে কাটাইতে পারবো। এই যে শীতের মধ্যেও যে এই জায়গায় 2-4 মিনিট অপেক্ষা করতে পারবো, এই জিনিসটা আসলে পুরাই কল্পনার বাইরে। আর যে পরিমাণে বৃষ্টি আসিল, বৃষ্টির মধ্যে একেবারে আশা ছাড়িয়ে দিয়েছিলাম এক পর্যায়ে। দর্শক, এই জায়গা কিন্তু বিশাল একটা বার আছে, ওইটার মধ্যে চাইলে কেউ কর্নেটো খাইতে পারে, কেউ কফি খাইতে পারে, যারা আর কি এই ধরনের খাবার দাবার অনেক বেশি পছন্দ করেন। বা ট্রেন তো নামিয়েই চান একটা সিগারেট বিড়ি বা যে যেই ধরনের খাওয়ানো পছন্দ করেন, আমি কেউ খাইতে কই না। তবে যদি কেউ কিছু পছন্দ করেন তাহলে এই জায়গায় বার আছে, এই বারের তনে চাইলেও কিন্তু ওই ধরনের খাবার দাবারগুলো টেস্ট করতে পারেন। অনেক মানুষ কিন্তু ওই ট্রেনে ওঠার লেগে পুরো ব্যস্ত হয়ে গেছে, অনেকে দেরি করে যেহেতু স্টেশনে আইছে, যাইয়ে ট্রেনটা ধরা লাগবে, আর এক শহরের উদ্দেশ্যে যেহেতু ওই ট্রেনটা রওনা করে দেবে, সো তাড়াতাড়ি করে ট্রেনে ওঠা লাগবে, এটাই তো স্বাভাবিক। এই যে মানুষগুলো এবার সিঁড়ি অনেকে খুঁজতে পারে না যে কোন সিঁড়ি দিয়ে আসলে আমাদের এই জায়গায় আসবে বা এই বাস স্টেশনে আসবে। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে, মানুষের কাছে জিজ্ঞেস করার পরে কিন্তু সিঁড়ি, তারপরে মানে কোন জায়গায় দিয়ে উঠবে নামবে, এগুলো কিন্তু সব পায়। আমরা আর বেশি সময় এই জায়গায় থাকবো না, এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে রওনা করে দেবো। অনেক সময় বিকেলবেলা কাটাইছি, ভালো লাগছে, এবার আমাদের সময় হয়ে গেছে। দর্শক, আজকের এই ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।